32 মিনিটের জন্য আল্লাহ ডেলি ডাকে। কয়জন আসে? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? হায় হায়, যদি আল্লাহকে চিনতাম আর ভাবতাম, যদিও আল্লাহ চোখে দেখায়, মাঝে মাঝে দেখায়, কিন্তু কয়জন এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করে? উপদেশ হিসাবে গ্রহণ করতে পারি না এই জন্যই, কেননা মধ্যখানে বিবেক বাধা, বুদ্ধি বাধা, বিদ্যা বাধা, আরেকটা বাধাও আছে মন, আরেকটা বাধাও আছে পরিবেশ। শয়তান তো সবার শেষে, শয়তান সবার আগে না, সবার শেষে হলো শয়তান। প্রথম তো আমার বিবেক আমাকে বাধা দেয়, আমাদের বুদ্ধি আমাদের বাধা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে বাধা দেয়, আমাদের মন আমাদেরকে বাধা দেয়, আমাদের পরিবেশ আমাদেরকে বাধা দেয়। 24 ঘন্টায় 32 মিনিটের জন্য ডাকে, আল্লাহ ডাকে। যদিও স্বীকার করে আল্লাহ 24 ঘন্টা। আমি তো মাঝে মাঝে ভাবি আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, যদিও আল্লাহ আল্লাহ। জমিন কিন্তু প্রতিদিন বলে আল্লাহকে অনুমতি দেন না আমি কিছু দেখাই ওদেরকে। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে একটু দেখান না, অনুমতি দেন না আমি ওদেরকে একটু দেখাই যে আপনি কে। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না, আমি কিন্তু হাদিসের তর্জমা করতেছি, আমিও একটু দেখাই ওদেরকে। ফেরেশতা বলে আমাকে অনুমতি দেন না, আমরাও একটু দেখাই। ঘুরতে থাকেন, দেখতে থাকেন। শুধু শুধু কোরআন বলে নাই দুনিয়া ঘোরো, আমার দেখা শেষ, এই জন্যই তো আমার কথার ঢং ভিন্ন। কোরআনে যা লেখা আছে, যত ধ্বংসপ্রাপ্ত স্তূপের কথা লেখা আছে, দুই একটা বাদ হইতে পারে, বাকি আলহামদুলিল্লাহ আমার এই চোখে দেখা হয়ে গেছে। এই জন্য আমি বিশ্বাস করি ফেরেশতাদের কথাই সত্য। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আমাদেরকে সুযোগ দিতে চাইতেছেন বিদায় জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইলে যার মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় থাকব। রাত্র অপেক্ষা করব দিনেরটা যেন ফিরে আসে, দিনে অপেক্ষা করব রাত্রের নাফরমান যেন ফিরে আসে। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। কতদিন অপেক্ষা করবেন? বলে ইলা ওয়াক্তিম মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা আজালিম মুসাম্মা, যতদিন পর্যন্ত সীমা রেখা দিছি। হাদিসের শব্দে এটাও বোঝা যায় আল্লাহ বলতে চায় আল্লাহ আমি অপেক্ষা করব হাত্তা ইউগারগির, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। যদি তওবা করে ফিরে আসে তো মাফ করে দিব। ওই আল্লাহ ডেলি 32 মিনিটের জন্য ডাকে। আমার সমাজ যদি বলে যে আমি তো জানি না নামাজ কিভাবে পড়তে হয়, কি কি পড়তে হয়, এগুলো তো আমি শিখি নাই। হয় আল্লাহ এতটুকু ফ্যাসিলিটি আমাদেরকে দিতেছেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি ইমাম সাহেবের পিছে দাঁড়ায়া যান, দাঁড়ায়া যান ইমাম সাহেবের পিছনে, শুধু ইমাম সাহেব যা করে তা করতে থাকেন, কিচ্ছু পড়তে হবে না। কেরাআতুল ইমামি কেরাআতুল লাহু, ইমাম যা পড়বে সব নিজের জন্য না তোমার জন্য পড়বে। ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বা নেওয়ার জন্যই চলে। ইমাম যা পড়বে তোমাকে নেওয়ার জন্যই পড়বে। ইঞ্জিন নিজে চলার জন্য চলে না, ইঞ্জিন তো চলে ডাব্বাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। ইমাম নিজের জন্য পড়ে না, ইমাম তো পড়ে প্রত্যেক মুসল্লিকে, পড়তে জানুক আর না জানুক আল্লাহর কুদরতি কদম পর্যন্ত পৌঁছানোর জন্য। ওই আল্লাহ ডাকে। আজকে তো আল্লাহর পরিচয় জানি না, আল্লাহ ডাকে। আল্লাহ নিজের পরিচয় দিছেন। হয় ফেরাউনের কৃতদাসীও ফেরাউনের সামনে পরিচয় দিছিল। যখন ফেরাউন বলছিল কোন রবের তথ্য দিলি তুই আমার পালক মেয়েকে, এত বড় সাহস, ডাকাতি করলি তো আমার ঘরের ভিতরেই। তো ইমানের প্রদীপ জ্বলা উঠছে, সূর্যকে হার মানায় জ্বলা উঠছে। বলছে তুই আল্লাহকে চিনিস না? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর পালক মেয়ের রব, রব্বাল আলামিন
সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে কান পাইতা শোন আল্লাহ কে। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। এটাই তোর আর আমার রব, এটা আমাদেরও রব আপনাদেরও রব। উনি ডাকে 32 মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? এটার জানার নামই ইসলাম। এটা জানা উচিত, চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ এখানে কারো নাই। হ্যাঁ, সত্য এটাই যে স্বাধীনতা পাওয়া সত্ত্বেও নিজেকে প্রস্তুত করে নেওয়া যাবে। কসম খোদা, সত্য এটাই, আমি চোখে দেখা বলতেছি। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে যেরকম আজকে সুগ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। এটাই প্রমাণ। নারী যতই নিচু সমাজের হোক না কেন, সে যদি প্রস্তুতি নিয়ে গেল, তো তার সাথেও কবরে এরকমই ব্যবহার হবে, এরকমই ব্যবহার হবে। একটা লম্বা ইতিহাস আছে। এই জন্য আসেন, যাকে কিছুই দেন নাই তারপরও 24 ঘন্টা গুনগানে রত ও মানুষ। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আসেন, ভাবেন যে আল্লাহর কতটুকু গুনগান গাওয়া দরকার। কিছু যদি নাও পারি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ওয়াদা। আজকের থেকে আর কোনো অবস্থায় ছাড়বো না। হ্যাঁ, নামান আল্লাহ কবুল করুক। যুবকদেরকে বলবো, পায়ে হাত রেখা মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। তাইলে যুবক, হয়তো হইতে পারে তোমার বিবেকের পর্দা খুলতে পারে, তুমি সঠিক রাস্তা পাইতে পারো। যৌবন যে কত মূল্যবান জিনিস, এটা তুমি বুঝতে পারবে। আমরাও যদি পড়ি তো বুঝতে পারবো জীবনটা কত দামি। করবো তো ইনশাআল্লাহ। উঠা কেউ চলে যাব না। চলে যাবেন? আসল কথা তো শুরু হবে এশারের পরের থেকে। আমি তো মোটামুটি অবেলা চলে আসলাম আর কি। আসল বয়ান তো শুরু হবে এশারের পরের থেকে। এখন হয়তো আজান হবে, নামাজ হবে, তারপরে কথা শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দয়া করে কেউ মোসাফা করবো। তো লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষই একমাত্র প্রাণী বা মানুষই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা না দেওয়ার কারণেই সমগ্র সৃষ্টি এক ধারায় পরিচালিত। কোন
কোনো সৃষ্টির কোনো ভিন্ন ধারা নাই, সমগ্র সৃষ্টি মানুষ এবং জিন ব্যতীত, এই দুই প্রাণী আর সম্প্রদায় ব্যতীত কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। বিদায় সবগুলার পরিচালনার ধারা একটাই, সেটা হলো আল্লাহ তার হুকুম দিয়া পরিচালিত করতেছেন। যাকে যেইভাবে সেট করছেন সে ওইভাবে চলতে বাধ্য। যেমন সূর্যকে সেট করছেন প্রতিদিন সকালে উঠবে বিকালে ডুববে, 365 দিন 365 কক্ষপথে উঠবে আর ডুববে, সে উঠতেও বাধ্য ডুবতেও বাধ্য। চাঁদকে এইভাবে সেট করছেন যে প্রথম দিন যখন উদিত হবে তখন বড় চিকন হইয়া উদিত হবে, আস্তে আস্তে দিন যাবে আর প্রস্ফুটিত হবে, আবার মাসের অর্ধেক গড়াবে তো আবার চিকন হইতে শুরু করবে। সে এইভাবেই চলতে বাধ্য। পাহাড়কে প্যারাগ হিসাবে রাখছেন তো সে প্যারাগ হিসাবেই দাঁড়ায়া থাকতে বাধ্য। আকাশকে খুঁটিবিহীন দাঁড় করায়া দিয়েছেন তো সে খুঁটিবিহীন দাঁড়ায়া থাকতেই বাধ্য। জমিনকে পানির উপরে বিছাইছেন, সে পানির উপরে বাসমান থাকতেই বাধ্য। আর এগুলো সব কিতাবে লেখা। রুফিয়াস সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আকাশ দাঁড়ানো। বাসাতাল আরদা আলা মাইল জামাত, পানির উপরে জমিনকে বিছায়া রাখছেন। ওয়াজালনাল জিবালা আওতাদা, পাহাড়কে প্যারাক বানায় দিছেন। এরকম প্রত্যেকটা সৃষ্টি পরিচালনার ধারা একটাই, যে যেই কাজে নিয়োজিত। কিছু আছে নিয়োজিত সেজদায়, এই জন্য হাদিসে পাওয়া যায় আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোনো আকাশই নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা। লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, বিমুখও হন না, আবার এদিক ওদিক তাকানেরও সুযোগ নাই। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। ইউসাব্বিহুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউকাব্বিরুনা আল্লাহর গুণগানে রত। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আপনার শান অনুযায়ী ইবাদত হয় নাই। অথচ জন্ম লগ্ন থেকে নিয়া মৃত্যু পর্যন্ত সেজদায় পড়া আছে, না গাফেল না বিমুখ, সে এইভাবেই বাধ্য। যদি এতটুকু উদাহরণ দ্বারা বুঝে আসে তাহলে আগের কথা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাইলে এই ছোট জীবনটা এইভাবেই কেটে যাবে যেরকম কেটে যেতেছে। আজকে আমাদের জীবনটা কাটতেছে, কিন্তু আমরা জীবনটাকে গড়তেছি না। আমাদের জীবনটা কেটে যেতেছে, কেননা গড়ির উপরে তো কারো কন্ট্রোল নাই যে সে গড়ির কাঠাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা থামায়া দিবে। সময়ের গতির উপরে তো কারো কোনো কন্ট্রোল নাই। চাই দুনিয়া যতই উন্নত হোক, যতই আমরা স্লোগান দেই না কেন, সময়ের কাটার উপরে কিন্তু গতির উপরে কারো কোনো কন্ট্রোল নাই। আমার কথা বোঝেন তো? যখন সময়ের উপরে কন্ট্রোল নাই তো আমাদের জীবনটার উপরেও আমাদের কন্ট্রোল নাই। যদিও আমরা স্লোগান দিয়া বেড়াই যে জীবনটা আমার,
আসলে শব্দটা বড় বিদঘুটে শব্দ। জীবনটা আমার, বড় জোরালোভাবে বলি আমার জীবন। যদি জীবনটা আমারই হইতো তাহলে এটার মুহূর্তের উপরে আমার কোথাও না কোথাও কন্ট্রোল হইতো। একটা মুহূর্তের উপরও তো আমার কন্ট্রোল নাই, না আছে? এটা তো কোনোদিনও ভাবি নাই যে জীবনটা তো আমার বলি, কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে তো আমার কন্ট্রোল নাই, তো আমার হয়তো হয় কি করে? বিদায় যেটা বলতেছিলাম যে জীবনটা তো কেটে যাবে, কাটায় চলছি, কেটে যাবে। বেশি লম্বাও না ছোট, 60-70 বৎসর। সে তার গতিতে চলা আমাকে সীমান্তে পৌঁছায় দিবে, আমাকে রেখায় পৌঁছায় দিবে। কারণ আমাদের সবার সামনে একটা রেখা দেওয়া আছে, যেটাকে মৃত্যুর রেখা বলে, যেটাকে বয়সের রেখা বলে, সীমা রেখা বলে। ওটা কিন্তু সবার সামনেই আছে। সময়ের গতি আমাকে নিয়ে যাইতেছে ওই রেখার দিকে। ওই রেখায় পৌঁছাইতে দেরি, আল্লাহ আমাদেরকে উঠাইতে দেরি করবে না। কে যৌবন, কে যুবক, কে বৃদ্ধ, কে নারী, কে পুরুষ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে শাসক, কে শাসিত, কে শক্তিশালী, কে দুর্বল, কার হাতে দুনিয়ার আধিপত্য, রেখায় পা দিতে দেরি। ওটা দেখার সুযোগ হবে না, ওটা দেখবে না মালাকুল মউত। হ্যাঁ, এটাও সত্য, যদি তাকে প্রতিরোধ করার জন্য সারা দুনিয়ার টেকনোলজিকে ফিট করা হয়, তাইলে টেকনোলজির ভিতর থেকে উঠায় নিয়ে নিবে। টেকনোলজি খবর পর্যন্ত পাবে না কখন উঠায় নিল। এই জন্য কোনো মানুষের উপরে যদি 24 ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং হইতে থাকে, আর যদি মৃত্যু তার চলে আসলো, তাহলে নিঃসন্দেহে আজ পর্যন্ত কেউ মালাকুল মউতের ছবি পায় নাই, আর কিয়ামত পর্যন্ত পাবে না। সিসি ক্যামেরা বলতেই পারবে না যে কখন আসলো, কখন নিয়ে গেল, কয়জন আসলো, কয়জনে মিলা নিল। এই ছবি কিন্তু ক্যামেরায় শো করতে পারবে না, চাই দুনিয়ার যত পাওয়ারফুল ক্যামেরা ব্যবহার করা হোক। সত্য তো? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ চালাইতেছেন একটা ধারা দিয়া, সেটা হলো আল্লাহর হুকুম। এই জন্য কোনো সৃষ্টি আল্লাহর বিরোধিতা করার কোনো ক্ষমতা রাখে না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। আর এটা স্বীকারোক্তি আল্লাহ স্বয়ং নিজে দিতেছেন, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। বলবেন আমরা কি গাই না? আল্লাহ আমাদের সম্বন্ধে নিজেই বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোকে তো স্বাধীনতা দিলাম, যে পাইল না সে 24 ঘন্টা গুণগানে রত। বিচার বিভাগ তো এটা বলা উচিত যে যে স্বাধীনতা পাইল তাকে আরো বেশি গুণগান গাওয়া উচিত ছিল। কি বলেন? বিচার বিবেক কি বলে? বিচার বিভাগ না, বিচার বিবেক। বিবেকও তো একটা আদালত, ঠিক না? যে বিন্দু পরিমাণ স্বাধীনতা পাইল না, সে যদি 24 ঘন্টা গুণগান গায়, আর যাকে আল্লাহ স্বাধীনতা দিলেন, ইচ্ছা স্বাধীনতা দিলেন, যেমন মনে চায় তেমন চলতে পারে, যা মনে চায় তা খাইতে পারে, যা মনে চায় তা পড়তে পারে, নাইলে এই দেহটা অস্তিত্ব দিছে কে? সত্য তো না অন্য কোনো থিওরি আছে? এক সময় ছিল, আজকে নাই।
এক সময় ছিল, বর্তমান বিজ্ঞানের কাছে এই থিওরি নাই, এটাই সত্য থিওরি যে কেউ না কেউ আমাদেরকে অস্তিত্ব দিছেন। আমরা যেটাকে আল্লাহ বলি, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। কিসের থেকে দিছেন? মিম্মা ইম্মাহিন, বিদ্যুটে দুর্গন্ধময় এক নিকৃষ্ট পানির থেকে অস্তিত্ব যদিও দিয়া থাকেন, কিন্তু এমনভাবেই অস্তিত্ব দিছেন যে আমাদের মতো নিশ্চয় কেউ ছিল না। কোন সৃষ্টি মানুষের মতো নিশ্চয় অস্তিত্ব রাখে না, দুনিয়াতে পা রাখে না। মুরগির বাচ্চা পর্যন্ত মুরগির থেকে বা ডিমের থেকে বাহির হইতে দেরি, ঘন্টার ভিতরেই ছুটাছুটি করতে দেরি করে না। দেখছেন কখনো মুরগির বাচ্চা পাইলা? ঘন্টা খানিকের ভিতরে কি করে? ছুটাছুটি শুরু করে, নিজের খাদ্য টোকাইতে শুরু করে। চিল কাককে চিনতে, চিল আর কাককে চিনে, মার আওয়াজ বোঝে, ডাক দিতে দেরি, ডানার নিচে আসতে দেরি করে না। অথচ মানুষ সবচেয়ে নিঃস্ব হিসাবে আসে। সগীরা বড় ছোট, জঈফা বড় দুর্বল, জাহিলা বড় অজ্ঞ, মিসকিনা বড় নিশ্চয়। নিশ্চয়ের চিত্র প্রত্যেক ঘরেই থাকে। যেই ঘরেই বাচ্চা জন্ম নেয়, গড়ালারা দেখে যে বাচ্চাটা কিরকম নিশ্চয়। তারপরে আল্লাহ সাজাইতে থাকেন, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসেন। যুবককে যৌবন দিয়া সাজান, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত সাজান, নারীকে নারীত্ব পর্যন্ত সাজান। আসে নিশ্চয়, অশিক্ষিত থাকে শিক্ষা দিয়া সাজান, ছোট থাকে বড় করেন, দুর্বল থাকেন শক্তিশালী করেন। নিশ্চয় আসে, আল্লাহ প্রত্যেককে নিজের পায়ে দাঁড় করান। আগনা গরিব আসে, আল্লাহ ধনী বানায় দেন। সবই তো আল্লাহ করেন, ঠিক না? তো যেই সৃষ্টিগুলা বিন্দু মাত্র স্বাধীনতা পাইল না, এক দ্বারায় পরিচালিত, আর যেই মানুষটা স্বাধীনতা পাইলেন, নিশ্চয় আসলেন, আল্লাহ পূর্ণতা দিলেন, পরিপূর্ণ করলেন, পূর্ণতা দিলেন। আল্লাহ পূর্ণতা দিলেন ওই মানুষটা যাদেরকে কিছুই স্বাধীনতা দেন নাই, এক দ্বারায় পরিচালিত। সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য হয়, তা আমাদের কতটুকু গাওয়া দরকার ছিল? একটু বিবেকটা দিয়া ভাগেন না। বিবেক তো এই জন্যই দিছিলেন যে মানুষ বিবেক দিয়া চিন্তা করবে। বিবেকের আদালত এই জন্যই, কিন্তু মানুষ নিজের বিচার নিজে করবে। নাইলে কোরআন বলতো না, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও মানুষ, তোমার বিচারের জন্য তোমার বিবেকই যথেষ্ট, তোমার হিসাবের জন্য তোমার এই ব্রেনটাই যথেষ্ট। বিচার করা কিন্তু উচিত। আমি একটা জিনিস বুঝানোর জন্য এত পিছের থেকে নিয়ে যেতেছি। যেই সৃষ্টিকে, সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক দ্বারায় চালাইতেছেন হুকুম দিয়া, চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই। একটা জিনিস বুঝাইলে হয়তো বুঝতে পারি, দুনিয়া কিন্তু সূর্যের পিছে ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কত? 66। আচ্ছা, যেটা 66,000 মাইল গতিতে দৌড়ায়, আমরা কি জমিনের পেটে না পিঠে? পিঠে, ঠিক না? পেটে তো না। আমার কথা বোঝেন? যদি পিঠে হয় তাহলে এটা 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, ভাগতেছে, ছুটতেছে,
তাহলে আপনি বসে আছেন কি করে? কি করে বসে আছেন? 2-4-500 মাইল বেগে যদি কোনো গতিতে যদি দমকা হাওয়া আসে, তো আপনার বিল্ডিং গুলো কাগজ হয়ে যাবে, ঠিক না? এটা তো 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে আপনাদের বিজ্ঞান বলে, তা আপনি বসে আছেন কি করে? আচ্ছা, দৌড়ানোটা রাখি, এখন পার ঘন্টা 1000 মাইল বেগে এটা ঘুরতেছে চাক্কির মতো। কত? 1000 মাইল। কয় সংখ্যায় 1000 হয়? এক সংখ্যাই, ঠিক না? এটা যদি চাক্কির মতো ঘোরে, 1000 মাইল ব্যাগে যেটা ঘুরলো, ওটার পিঠেই তো আপনি বসা, ঠিক না? তো ছিটকায় যান না কেন? প্রথমটায় উচিত ছিল উড়া যাওয়া, আর দ্বিতীয়টায় উচিত ছিল ছিটকায় যাওয়া। ছিটকানো বোঝেন? কোনো জিনিস যদি দ্রুত গতিতে ঘুরতে থাকে, ওটার উপরে যেটা রাখবেন ওটা ছিটকায় যাবে। আপনার আমি তো বসে আছি। তা আল্লাহ বলে ওয়াজা আল্লাল আরদা কারারা, জমিন ছুটবে তো ছুটবে, ঘুরবে তো ঘুরবে, কিন্তু আমি তাকে বাধ্য করছি তোমার পিঠে যা থাকবে এদের গায়ে যেন বাতাসও না লাগে। এটা আল্লাহ বাধ্য করছেন। এই জন্যই জমিন 24 ঘন্টা আল্লাহর গুনগান গায়। শুধু গায় না, মাঝে মাঝে আমাদেরকেও সতর্ক করেন। ডেলি দীর্ঘ সময় 100বার আমাদেরকে সতর্ক করেন, তামসি আলা যাহরি, তুমি চলো আমার পিঠে, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। যদিও তুমি আমার পিঠে বিরাজমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। আমার পেটে তুমি আসবে, তারপরে তুমি ব্যবহার দেখবে। তারা মেলাতি, তুমি আমার ব্যবহার দেখবে, কি কার জন্য কি ব্যবহার, এটা তুমি সচক্ষে দেখবে। প্রতিদিন কিন্তু বলে, শুধু এতটুকুই বলে না, আরো লম্বাও বলে, আনা বাইতুল ওয়াহদা, আমার পেটে কিন্তু তোমাকে একা একই থাকতে হবে। আনা বাইতুল যুলমা, বড় গুটগুটে অন্ধকারের ভিতরে থাকতে হবে। আনা বাইতুল ওয়াহশা, বড় ভয়ঙ্কর অবস্থার ভিতরে তোমাকে থাকতে হবে। তুমি ভয়ঙ্কর দেখছো তো দেখছো, কি দেখবে আমার পেটে। আনা বাইতুদ দুদি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কিড়া মাকড়ের ঘর। সত্য এটি। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। দিলে কি হবে? শুধু স্বাধীনতা দেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত দিয়া সাজাইছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সৌন্দর্যের ভান্ডার মানুষের উপরে ঢেলা দিছেন, নেয়ামতের গোডাউন মানুষের হাতে উঠায়া দিছেন, সমস্ত নেয়ামত দিয়া দিছেন আমাদেরকে। আপনি যদি ভাবেন যে আমি তো কোনো নেয়ামত দেখি না, তাহলে আমি দেখাইতে গেলে সারা রাত্র কেন, জীবন শেষ হয়ে যাবে। কোরআনও তো বলে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নেয়ামত গয়না তুমি শেষ করবে তো করবে কি করে? তোমার এই ছোট জীবনটাই সম্ভব না। যদি একটাই দেখাই, আর যদি বুঝার মতো বিবেক থাকে তো বুঝবে। আচ্ছা বলেন, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় আর সবাইকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা এত শিক্ষিত, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, তোমরা শত শত বৎসর তোমাদের মতো ব্রেন, ছোট একটা চোখ নিয়ে গবেষণা, আজ পর্যন্ত তোমরা বলতে পারলে না যে আমরা কতটুকু গেলাম
আর এই গবেষণা কবে শেষ হবে? কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারবে না চোখের গবেষণা কবে শেষ হবে। একমত? হ্যাঁ, কি বলে? নেটে যারা নেটের মাস্টার এরা কি বলে? যুবকরা কিন্তু নেটের মাস্টার, ঠিক না? সারাদিন নেট নিয়ে পড়া থাকে, খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট বন্ধ হইলে চলে না, ঠিক না? সত্য তো? ঘুম না হইলেও চলে। আমার তো মনে হয় বাংলাদেশ সরকার যদি এক সপ্তাহ নেট বন্ধ রাখে, বহু যুবক আল্লাহই জানে কি করে। আমার মনে হয় কি করে, সাধারণ একটা পোশাক না পায়া যদি আত্মহত্যা করতে পারে বাংলার জমিনের মুসলমান মানুষ, এরকম তো মিডিয়া আছে না নাই? হ্যাঁ, সাধারণ একটা পোশাক পায় নাই, নাম বলতে চাইতেছি না আমি, সাধারণ একটা পোশাক পায় না, এই জন্য আত্মহত্যা করছে, ঠিক না? হ্যাঁ, একবার পাস না করলে তো শতবার করা যায়, ঠিক না? না করা যায় না, একবার ফেল করছে আত্মহত্যা করছে। আমার মনে হয় যদি এক সপ্তাহ কোনো প্রযুক্তিগত কারণে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকে, আমি জানি না কি কিয়ামত হবে, আল্লাহই জানে। যুবক সমাজ কি ঘটায় ফেলবে। হ্যাঁ, কোত্থেকে জানি হারায় গেলাম, যেটা আমার আলোচ্য বিষয় ছিল না। চৌক একটা প্রযুক্তি, শত শত বৎসর গবেষণা, তারপরও কিয়ামতের সকাল পর্যন্ত এই কথা বলতে পারবে না যে আমরা এটার কুল বা কিনারা খুঁজে পাইছি। যে আল্লাহ চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, নেয়ামত। 13-26 কোটি ক্যামেরা যুবক, একটা ক্যামেরা না, 13-26 কোটি, 13-26 কোটি ক্যামেরা দুই চোখে ফিট।